বল। এই যে আমি ঘুরে থেকে শোনা বার করবো, দেখুন। অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন বাজে হচ্ছে 8:10। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম। আর কালকে অনেক রাতে ঘুমিয়েছি, প্রায় 3:30 পৌনে 4টে হবে, আর এখনও অবধি ঘুম ভাঙেনি। তোমরা চোখ দেখে বুঝতেই পারছো, জাস্ট একটু আগে উঠলাম। প্রথমত তোমাদের বলি যে তোমরা সবাই আরজি করের ঘটনাটা জানো। মর্মান্তিক একটা ঘটনা, বলার আর কিছু নেই। কালকে রাতে আমাদের প্রত্যেক অল ওভার গোটা ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের একটা মিছিলের র্যালির কথা ঘোষণা করা হয়েছিল। তোমরা সবাই জানো যে আসার জন্য সবাইকে। তো কিছু ক্লিপস আমি বহরমপুরে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো। তো আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এটা ফার্স্টেই বলতাম অন্যান্য 15 আগস্টের আগের বছরের ভিডিওতেও, তার আগের বছরের ভিডিওতে আমি বলেছিলাম, বাট এই বছর আমি বলবো না, বিকজ এখনও অবধি মেয়েটা জাস্টিস পায়নি। যতক্ষণ না জাস্টিস পাচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে না। আজকে আমাদের একদিনের রাইডের প্ল্যান আছে। ফার্স্টে 2 দিনের হয়েছিল পুরুলিয়া যাওয়ার, বাট সেটা ক্যান্সেল হয়ে যায়। আজকে আমরা যাবো হচ্ছে মালদা পরদেশি ধাবার ওইদিকে, মানে মেনলি মালদার ওইদিকে। তো অনেকেই যাবে আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি রেডি হব, প্রায় 8:15 বেজে গেছে। 8:30 বেরোনোর টাইম, আমি রেডি হবো ফটাফট। তারপর যাবো হচ্ছে গঙ্গাধারে ঘাটে, ওখানে মিট আপ পয়েন্ট আছে, ওখান থেকে তারপর আমরা বেরোবো। সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 8:35 আর আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এই যে রেডি। আর এইদিকে জ্যাকেট ট্যাকেট সব কিছুই রেডি। তুষারের জন্য অপেক্ষা করছি, আসুক, তারপর বেরিয়ে পড়বো। এমনি লেট হয়ে গেছে, আমাদের 8:30-র মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট বাঙালির টাইম। আর তোমাদের সাথে চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে অনেক দিন পর। চলো বেরোনো যাক, চলো। হ্যাঁ মহাদেব, জয় বজরংবলী। বেরিয়ে পড়লাম, যাবো ফার্স্টে গঙ্গার ধারে, দেখে নিই সব নিয়েছি নাকি। হ্যাঁ, মানি ব্যাগ, মোবাইল সব ওকে। তো চলো, রাজ্যের যা ঘটনা, যা দেখে, আরজি করের ঘটনা দেখে মানে মনে হচ্ছে না, মানে মনের মধ্যে যে অন্য সময় খুশিটা থাকে রাইডে যাওয়া, সেই খুশিটা আর হচ্ছে না। আর আমি জ্যাকেটের চেন খোলা রেখেছি ভাই, তাতেই মানে খোলা রাখা অবস্থাতেই এত গরম লাগছে, এত গরম লাগছে ধারণার বাইরে। আর জানি না কেমন কি ভয়েস আসছে না আসছে, বিকজ আমি এই মাইকটা ফার্স্ট টাইম ইউজ করছি মোটো ব্লগিংয়ে। আগে যে মাইকটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, আর সেই মাইকটা আমাদের বহরমপুরে আর পাওয়া যাচ্ছে না। অনলাইন থেকে যতক্ষণ না আমি একটা ভালো মাইক অর্ডার করবো ততক্ষণ বুঝতে পারছি না। কাজ চালানোর মতো এই মাইকটা দিয়ে আমাকে চালাতে হবে আজকের কাজ, কিছু করার নেই। আমাদের মিট আপ পয়েন্টে চলে এসেছি, দেখি কে কে আছে না আছে। তো এখন ফাইনালি কটা বাজে আমি তোমাদের দেখিয়ে দিই। এখন বাজে 10:03, এখন আমরা বেরোচ্ছি। আর এখানে আমি এসেছিলাম হচ্ছে প্রায় 1:30টার দিকে। তো আমরা বাইপাসে উঠে গেছি, বাট আমাদেরকে ওই লেনে যেতে হবে, ওই রাস্তায় যাওয়ার জন্য। কারণ এই পাশ থেকে আমাদের এখানে যে ডিভাইডারটা ছিল পিছনে, সেটা বন্ধ করেছি। আর এই পাশ দিয়ে দেখো ভাই উঠছে, দেখো দেখো জাস্ট এই দেখো, এইদিকে সব দাঁড়া রাইডে যাচ্ছে, আলাদাই লাগছে। আমরাও যাচ্ছি। চলো, আমাদের ওই সামনে থেকে ডিভাইডার থেকে আমাদেরকে একটু টার্ন মারতে হবে, তারপর আমরা ওই রাস্তায় যেতে পারবো। আর আজকের ওয়েদারটা বেশ গরমেই আছে, চারিধারে ফ্ল্যাগ নিয়ে আজকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। হাই হাই হাই, আজকে রোদ আছে, আজকে একটু মেঘলা ওয়েদার থাকলে ভালো হতো। আর পেছন দিয়ে দাদারা দেখছে, এই যে স্মাইল দিচ্ছে। রোদের জন্য ভাই একটু কষ্ট হবে আজকে, যেটুকু বুঝতে পারছি। এখনই প্রায় ভালো গরম লাগছে, এখনও প্রায় 11টায় বাজেনি, 10:30টায় বাজেনি, 12টা 12:30 1টার দিকে ভাই ফাটিয়ে দেবে, যেটুকু বুঝতে পারছি রোদে আজকে। আর অনেক দিন পর ভাই মোটো ব্লগ করছি, দারুণ লাগছে, মনের ভেতর থেকে বেশ ভালো খুশি খুশি পজিটিভ ভাইবস আসছে। বাট যা সিচুয়েশান চলছে আরজি করে, সেটা নেগেটিভ একটা ভাইবস মনের মধ্যে থেকেই যাচ্ছে কিছু না কিছু হলে, যতদিন না পর্যন্ত জাস্টিস পাচ্ছে। এই পাশটা পুরো জমি ছিল ভাই, বৃষ্টিতে জাস্ট অবস্থাটা দেখো, পুরো জলে ভরে গেছে, দারুণ লাগছে। মনে হচ্ছে পুরো এই পাশটা একটা বিল টাইপের হয়ে গেছে, আর মাঝে মাঝে জমি, আইল্যান্ড টাইপের এরকম লাগছে, দারুণ লাগছে, দারুণ। এতদিন পর রাইডে যাচ্ছি একটা, তাও আমাদের একটু দূরে যাওয়ার কথা ছিল পুরুলিয়া, সবার প্রবলেমের জন্য সেটা ক্যান্সেল হয়ে গেছে। তবু চলো,
পজিটিভ ভাইবস নিয়ে আমরা যাই আজকে মালদার উদ্দেশ্যে। মালদার পারদেশি দাবায় খাওয়া দাওয়া করবো, প্লাস মালদার কিছু যদি সাইট সিন পারি তাহলে সেগুলো ভিজিট করার চেষ্টা করব। আর এরকম রাস্তা বাইক আলাদাই খুশি ভাই। ভাই সাহেব এদিকে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট ভাই, অবস্থা দেখো ভাই সাহেব, কি অবস্থা ভাই। 15 আগস্ট যে কোনো অকেশনে ভাই বাইকের এত রাশ হয় ভাই, মানে নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে বাইক চালাই, যার জন্য এই অ্যাক্সিডেন্টগুলো হয়। চারিপাশ জলে ভরে গেছে, এত বৃষ্টি হয়েছে, পুরো এই দিকটা দেখতে সব ভরে গেছে, এই পাশেও ভরে গেছে। এই পাশটা দেখা যাচ্ছে না হয়তো, ওই দূরে আছে এই পাশটা, এইগুলো তো সব জল জমে আছে, এগুলো পুরো জমি হয়ে থাকে। আর এখানে পাট পচাতে দিয়েছে, যেটা স্মেল আমি পাচ্ছি এখন অবধি, খুবই বাজে স্মেল। আর সামনে চলে এসছে আমাদের প্রথম টোল গেট, পার করলাম হচ্ছে পাপ্পুদা ধাবা। আর আমি এখান থেকে ফুয়েল আপ করবো এবার। আরে বাপরে পিছিয়ে গেছিলাম, চলো এখান থেকে আমি ফুয়েল আপ করিয়ে নিই। যা তেল হয়ে গেছে, আরাম করে আমি ঘুরে চলে আসবো। 5.85 লিটার সামথিং তেল ঢুকলো 620 টাকায়। আর আমার গাড়িতে কিছুটা তেল ছিল, তো চলো ওটা অনেক এগিয়ে গেছে, ওদেরকে ধরতে হবে। বলেছিলাম বাপ্পুদা আবার পাশের পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, আই থিঙ্ক কারোর মনে নেই হয়তো। আর বাকি সবাই অনেক এগিয়ে গেছে, অনেক। সামনে তুষার যাচ্ছে, বাদ বাকি সবাই অনেক এগিয়ে গেছে। আর রাইডের জন্য এই ওয়েদারটা হচ্ছে পারফেক্ট। আকাশে একদম মেঘ হয়ে আছে, হালকা মেঘ, মানে ক্লাউডি হয়ে আছে, রোদটা নাই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। এইটা ঘাম হবে না ভাই, কোনো ক্লান্তি হবে না, এই ওয়েদারটা পারফেক্ট। আবার সামনে একটা রোদ উঠে আছে ওখানটায়, রোদটা হলে একটু মুশকিল, মানে গাড়িও হিট হবে বেশি, গরমও লাগবে, ঘামও হবে। আর জাস্ট আমরা পিছনে ক্রস করলাম হচ্ছে উমরপুরের মোড়। উমরপুরের মোড় থেকে আমরা আবার সোজা রাস্তা নিলাম। এই উমরপুর থেকে বাঁদিকে তারাপীঠ, বীরভূম এই সাইডে যাওয়া যায়। আজকে সবাই রাইডে বেরিয়েছে, এই দাদারাও বেরিয়েছে। আর এইটুকু রাস্তায় এত পটহোল তোমরা দেখতে পাচ্ছ, এত রাস্তা খারাপ হয়ে আছে। উড়াচ্ছে দেখো ইনভেস্টিস বাসটাকে, আমার গাড়ি ওভারটেক করছে দেখো জাস্ট। রঘুনাথগঞ্জের মোড় আমরা এখন ক্রস করছি, এই যে ডান পাশে চলে যাচ্ছে রঘুনাথগঞ্জ। আমরা এই জায়গাটায় এসে চা ফা খেতে দাঁড়াতাম যখন রাইডে যেতাম, প্রত্যেকবারই দাঁড়াই। আর এইটুকু রাস্তায় এত খারাপ, তোমরা দেখো শুধু এইটুকুতে এত খাদ গর্ত, মানে এত বড় বড় গর্ত আছে। যদি একবার টায়ার ভালো স্পিডে পড়ে তো রিম ব্যান্ড হবে, তার সাথে নিজের জীবনেরও ঝুঁকি আছে। ফাইনালি আমাদের বাকি রাইডারগুলোর সাথে দেখা হলো, অনেকটা পিছিয়ে গেছিলাম, কভার করলাম আমি আর তুষার মিলে, বিকজ আমি তেল ভরতে দাঁড়িয়েছিলাম। এইদিকে পুরোটাই রোদ হয়ে আছে, ওই পাশটা যেটুকু ছিল মেঘলা হয়েছিল, এই পাশটা পুরোটাই রোদ হয়ে আছে। মানে এবার বডি একটু ডিহাইড্রেট ফিল হচ্ছে। এই যে রাইডার্সরা সব দাঁড়িয়ে আছে ভাই, একটা পজিটিভ ভাইবস কাজ করে এই সমস্ত রাইডার্সদের দেখলে, মানে বাকি রাইডার্সদের দেখলে, আবার তারা আমাদের দেখলে ভাই, আমাদের বাইকারদের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে। পেছনের এই মোড় থেকে ডাইভারশন দিয়ে সিঙ্গেল লেন করে দিল, ওই পাশের রাস্তার আই থিঙ্ক কাজ হচ্ছে বা কিছু, এই রাস্তায় ঢুকিয়ে দিল আমাদেরকে, সবাই এই রাস্তা দিয়েই যাচ্ছে। তো আমরা এখন ক্রস করছি কাশিমনগর, ফারাক্কা সোজা ডাকবাংলো চলে যাবে ডান দিকের রাস্তার, কাশিমনগর চলে যাবে বাঁ দিকের। এই যে এই মোড় থেকে বাঁ দিকে চলে যাবে কাশিমনগর, আর ডান পাশের রাস্তা চলে যাচ্ছে যে ধুলিয়ান ভেতর দিক দিয়ে। ভাই সাহেব এটা কি লরির দরজা খোলা, বাহ সাবাস, আলাদাই লীলা ভাই। ক্যামেরাটা অন করলাম তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো বলে। ভাই সাহেব কঠিন ব্যাপার ভাই। সবাই এগিয়ে গেছে, বাট অ্যালবাটা তুষার পিছিয়ে গেছে কেন সেটা দেখি, কোনো অসুবিধা হলো নাকি ওদের দেখি। আর সামনের ওয়েদার দেখে মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সামনে, কারণ ঠান্ডা হাওয়া পাচ্ছি এপাশে। টাটা। ফারাক্কা ঢুকতে ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিটে ফোটা ভালোই বৃষ্টি পড়তে লেগেছে। বলতে না বলতে ফারাক্কা ঢোকার আগে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। এখানে জল খাওয়ার দোকান পেয়েছি, এখানে দাঁড়িয়ে যাই।
সাহ, জাস্ট ফারাক্কা গেট ঢোকার 100 থেকে 200 মিটার আগে ছাগল দাঁড়ানো বৃষ্টি হলো, 5 মিনিট ভাই দাঁড়ালাম। হ্যাঁ, একটা জিনিস কী বলো, জলের দোকান পেয়েছিলাম, জল খেয়ে ভাই জীবনটা পুরো শান্তি। এই যে সামনে তোমরা ফারাক্কার গেট দেখতে পাচ্ছ, তোমাদেরকে ফারাক্কা ব্যারেজ থেকে ভিউ দেখাবো, যেটুকু পারবো সেটুকু দেখাবো। জল তো প্রচুর বেড়েছে, 100% ফর শিওর। এই যে ফারাক্কা ব্যারেজের শুধু এইখান থেকে এইটুকু কাজ বাকি আছে, বাকিটা গোটা কমপ্লিট হয়ে গেছে। এই পাশটা কমপ্লিট, এই পাশটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিক দিয়ে মালগাড়ি যাচ্ছে। সামনের R15টা আর বুলেটওয়ালা ভাই মোস্ট ছাপড়ি, পাশ দিয়ে আমার এমন করে বেরোলো ভাই, আমাকে তো মারতে মারতেও নিজে লরির তলে ঢুকে যেত। কঠিন চাষা। এখান থেকে মালদার হয়তো 50 কিলোমিটার মতো। যেভাবে পাশ দিয়ে বেরোলো, এই যে পেছনের ওই পাশের R15ওয়ালা ব্ল্যাক কালারে যেভাবে বেরোলো ভাই, মেরেই ফেলতো। এই টোল গেটটা পার করার পরে এখান থেকে প্রপার ভালো রাস্তা শুরু হলো, 4 লেনের রাস্তা একবারে প্রপার। আবার ছিটেফোঁটা বৃষ্টি পড়তে লাগলো এই পাশে। এই পাশটা একবারে 4 লেনের ভালো রাস্তা, এই পাশের কন্ডিশন ভালো হয়ে আছে। মনসুনের ভাইবস নাও, মনসুনের ভাইবস। নর্থ বেঙ্গল তো যেতে পারলে আমরা, মনসুনে নর্থ বেঙ্গল, একবার মেঘালয়ের মহারাষ্ট্র। ভাই আমার 3টে জায়গায় যাওয়ার খুব ইচ্ছে। আমি কোনোবারই নর্থ বেঙ্গল এতবার গেছি, বাট মনসুনে যাইনি ভাই। সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য দেখো, এগুলো পুরো গ্রিনারি হয়ে আছে। আর অন্য সময় আমরা যখন যাই গরমকালে বা একটু শীতের সময়, পুরো এগুলো খটখটে হয়ে থাকে, এত গাছপালা গ্রিনারি হয়ে থাকে না। এই গাছের পাতাগুলো সব মানে ইয়েলিশ টাইপ হয়ে যায়, বাট এখন পুরো গ্রিনারি হয়ে আছে ভাই, আলাদা লাগছে। আর ভেতর থেকে বাচ্চা স্মাইল দিচ্ছে। শুরু হয়ে গেল ভাই যানজট। এই জায়গাটায় ভাই আজ অবধি কোনো দিন ফাঁকা পাইনি। ফেরার সময়তে জ্যাম, যাওয়ার সময় জ্যাম, এভরি টাইম। আজকের দিনে সবথেকে বড় তিরঙ্গা আমাদের এখনো অবধি দেখা, সবথেকে বড়। এত বড় অবধি এখনো অবধি আজকে দেখিনি। সামনে 3জন ভাই জাহাজ উঠছে, জাহাজ 220-তে ভাই জাহাজ উঠছে। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট 4 লেনের রাস্তা ভাই, আলাদাই হয়ে আছে। মাখন রাস্তা, মাখন। আর হয়তো 5-7 কিলোমিটারের মধ্যে আমাদের পারদেশি ধাবা চলে আসবে, যেটা আমাদের ডেস্টিনেশন আজকের। অলরেডি সামনে যারা ছিল তারা হয়তো পৌঁছে গেছে। আমি তুষারের জন্য দাঁড়িয়েছিলাম, তুষার তো চলে এসছে, পেছনেই আছে। ও আমার সাথে ঠিক ভাইবস ওর ম্যাচ করে, মানে রাইডিংয়ের, মানে ও ঠিকঠাক আমার ক্লোজেই থাকে। বাট অ্যালবার্ট অনেকটা পিছিয়ে গেছে, ও বৃষ্টির জন্য বললো দাঁড়িয়েছিল। জানি না, আমরাও তো বৃষ্টি পেয়েছি, বাট ও হয়তো আবার পিছিয়ে ছিল বলে ও বেশিক্ষণ বৃষ্টি পেয়েছে, তাই বললো। তো ওই জন্য দাঁড়িয়েছিল, ও পেছনে আছে। সামনে গিয়ে পারদেশি ধাবায় একদম অপেক্ষা করবো। ভাই সাহ, পারদেশিতে রাস দেখো, রাস, বাপরে বাপ। আবার নতুন পার্কিং করেছে, তো এখানে গাড়িটা পার্ক করে দিই। তো রোদটা দেখে বুঝতেই পারছো কীরকম রোদের অবস্থা। আর আমরা পারদেশি ধাবা পৌঁছে গেছি। আর এখানে তো আজকে যাচ্ছে তাই রাস আর মুখে ট্যানের অবস্থা বুঝতেই পারছো। তো অ্যালবার্ট এতক্ষণে আসলো, খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাক কী প্ল্যান হচ্ছে। এখানে অনেক রাইডাররা বাইরেও আছে। আমাদের খাবার দেয়নি, হ্যাঁ হাত বাড়া, হ্যাঁ এদিকে খাবার দিয়েছে। আমরা বিরিয়ানি অর্ডার করেছি, এখনো এদিকে খাবার চলে এসছে। আর এরকম হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স কিছু। তো খাওয়া দাওয়া আগে কমপ্লিট করি এখানে, তারপর দেখা যাবে। পোলাওয়ের সাথে ঢেঁড়সের কম্বিনেশন, এটা কোনো মানে হয়? ঢেঁড়স তারপরে আলু পটল শুক্তো। ভাই কষ্ট না তোমার জীবনে? এই যে এটা অ্যালবার্ট, আমরা সবাই মিলে আইবুড়ো ভাত দিয়েছি। অ্যালবার্টকে আমরা আইবুড়ো ভাত দিয়েছি। তারপরে একটা ছেলে 2টো থালি খাচ্ছে, দেখুন। দাদা দিয়ে গেল চিকেন। এই সাই টেস্ট কর চিকেনটা, বল কেমন হয়েছে।
খাওয়ার টাইম তোমাকে টেস্ট করতে দেয়নি? তৈরি আছে তৈরি আমি একটু গ্রেভিটা টেস্ট করি চিকেনের গ্রেভির মতো অবশেষে আমাদের বিরিয়ানি এলো। এই যে সবাই এখন খেতে বসবে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন জাস্ট আমরা নিলাম হচ্ছে রাবড়ি। এই যে দেখতে পাচ্ছ ভাই, দারুণ খেতে, দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখা যাক কোথায় যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরোলাম এখন পরদেশি ধাবা থেকে। এবার আমরা রওনা দেবো আমাদের বাড়ির দিকে। বহরমপুর আর আমাকে এখান থেকে 108 কি 110 কিলোমিটার। আমরা প্রায় ফারাক্কা ঢুকছি, আর 7-8 কিলোমিটার পরে ফারাক্কাটা আবার ব্যারেজ আসবে। জাস্ট ফারাক্কা ব্যারেজে উঠলাম, আর এখান থেকে ভিউ দেখো, জাস্ট ফ্লো দেখো জলের। জানি না দেখতে পাচ্ছ নাকি, এই পাশের গেটগুলো খোলা আছে ভাই। আলটিমেট ফ্লো, আলটিমেট, মানে পড়লে আর শেষ, আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, যা ইচ্ছা, ভালো খারাপ যা ইচ্ছা কমেন্ট করো, একটু সাপোর্ট করো, পারলে শেয়ার করো সবাই। বাঁ দিক দিয়ে ভাই কেউ ওভারটেক করে ভাই। এখান থেকে ধুলিয়ান হচ্ছে আর 11 কিলোমিটার। আর খানিকক্ষণ বেশ ছায়া ছিল, আবার রোদ উঠে গেল, বাপরে। বহরমপুর এখান থেকে আর আমাদের 50-55 কিলোমিটার। আর সামনে একটা বিশাল র্যালি বেরিয়েছে, মানে কোনো একটা গ্রুপের, সবার ফ্ল্যাগ, দারুণ লাগছে, দারুণ। চলো পুরো র্যালি বেরিয়েছে, পুরো একটা গ্রুপের, দেখে খুব ভালো লাগছে ভাই। আলাদাই আমাদের দেশের ফ্ল্যাগ ভাই, আলাদাই সুন্দর ভাই, আলাদাই ভাই। সামনে কোনো অফিসার র্যাঙ্কের কেউ যাচ্ছে, সামনে পাইলট গাড়ি, মিডিল একটা গাড়ি আছে, তারপর আবার একটা পুলিশের গাড়ি। পাঁচটায় বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজা হয়ে আছে, জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছে। আই থিঙ্ক পুরো বৃষ্টির একটা স্মেল আসছে রাস্তা থেকে। সামনে হচ্ছে মোড়গ্রাম মোড়। আমরা পৌঁছে গেছি, এখন বাজে 5:30টাও বাজেনি। ভালো, আমরা আসার সময় টান এসেছি। এই যে ডান দিক দিয়ে রামপুরহাট, বোলপুর, তারপর তারাপীঠ, সব কিছুই ডান দিকের। এই যে এইখান থেকে ডান দিকে যাওয়া যাবে। আমরা সোজা নিয়ে নেবো আমাদের বহরমপুরের দিকে। আমরা বহরমপুর বাইপাসে উঠতে চলেছি, আর এই পাশে পুরো ক্লাউডি হয়ে গেছে, আর ঝড় উঠে গেছে ভাই। মানে কি লেভেলের হাওয়া বইছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো না, বিকজ আমি ভাইজারটা বন্ধ করেছি। এবার খুলছি, তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারবে। দেখো, আর রাত দেখো কেমন গাড়ির ভিড়। আর এপাশে রাস্তার কাজ চলছে, মানে রাস্তাকে বড় করার কাজ চলছে। আর হাওয়া দেখো তোমরা, শুধু বাড়িতে ঢোকা অবধি যেন বৃষ্টিটা না নামে। আই থিঙ্ক ওই পাশে পুরো বৃষ্টি হচ্ছে, বাড়িতে ঢুকে যায় তারপর যেন বৃষ্টিটা হয় ভাই। সারাদিন ভিজিনি, এবার যদি ভিজে যায় তো শেষ। কি মেঘ উঠেছে। তো আমরা এসেছিলাম হচ্ছে বাইপাস হয়ে, ওই পাশের হয়ে, আর যাচ্ছি হচ্ছে আমরা গঙ্গার ব্রিজের ওপর দিয়ে। দাঁড়াও ভাইজার টপ করি। গঙ্গার ব্রিজের ওপর দিয়ে আমরা যাবো, বিকজ ওই পাশ দিয়ে ঘুরে আমাদের অনেকটা যেতে হয়, ওই জন্য আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। তো ভিডিও আমি রাস্তাতেই শেষ করছি, বাড়ি থেকে আর আই থিঙ্ক ভিডিও আমি শেষ করতাম না, কারণ আমি স্নান করে একটু রেস্ট নেবো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। স্টে টিউনড। আর এবার থেকে মোটো ব্লগ আসবে, বিকজ আমি মাইকটা অর্ডার আজকেই করে দেবো, 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই বলছি, বিকজ আমার চ্যানেলটা এখন ফ্রিজ হয়ে আছে। আর অবশ্যই তোমরা একটু পারলে শেয়ারও করো বন্ধুদের কাছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। স্টে টিউনড।